ভারতীয় জনতা পার্টির সরকারের যে স্বাদ যদি মানুষ একবার পায়, তাহলে আমরা দেখতে পাই মানুষ ভারতীয় জনতা পার্টির সরকারকে বারবার ক্ষমতায় নিয়ে আসছে এবং এক একটা প্রদেশে প্রায় 25 বছর 30 বছর থেকে সরকার চলছে। আমি আশা করি যে ত্রিপুরাবাসী আমার এই কথা ধ্যান দেবেন, এই কথাগুলোকে উপলব্ধি করবেন এবং ত্রিপুরাকে ঠিক সেইভাবে আজকে গুজরাট, উত্তরপ্রদেশ যেভাবে সুন্দরভাবে সাজছে, ঠিক সেইভাবে আগামী দিনে ত্রিপুরাকেও আমরা ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে আমরা সেই জায়গায় নিয়ে যেতে পারি। একটা কথা বলে আমি সংগঠনের কথায় আসব। ভারতীয় জনতা পার্টির সরকার আসার আগে ত্রিপুরাবাসীর মাথা পিছু আয় ছিল 77,000 পার এনাম। আজকের দিনে ভারতীয় জনতা পার্টির সরকার চলার পরে এটা গিয়ে পৌঁছেছে 1,79,000 টাকা মাথা পিছু আয়। তার মানে ত্রিপুরার যে অর্থনীতি আছে, ত্রিপুরার অর্থনীতি বিগত প্রায় 6.5 বছর 7 বছরে একটা ভালো জায়গায়, ভালো অবস্থানে গিয়ে পৌঁছেছে। আমি আশা রাখবো এবং আমি দৃঢ় বিশ্বাস যে ভারতীয় জনতা পার্টির সরকার ত্রিপুরা রাজ্যে প্রফেসর ডক্টর মানিক সাহার অধীনে যে চলছে, সেটাতে সর্বস্তরের জনসাধারণের সাহায্য এবং সহযোগিতা পাবে, আগামী দিনেও পেতে থাকবে এবং আমরা ত্রিপুরা রাজ্যকে মা ত্রিপুরেশ্বরীর আশীর্বাদে আমরা ভারতবর্ষের 1 নম্বর রাজ্যের দিকে আমরা এগিয়ে যাব। আমি আগে বলেছি দিল্লি এবং আগরতলাতে আমাদের সরকার চলছে এবং মানুষের কাছে ডাবল ইঞ্জিনের বেনিফিট সরকারের কাছে গিয়ে পৌঁছাচ্ছে। দুটা সরকার গরিবের সরকার, দুটা সরকার এই অঞ্চলের জনসাধারণের সরকার। সাংগঠনিকভাবে আমরা গুজরাট, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, আসামের কথা বলার সঙ্গে সঙ্গে আমরা সাংগঠনিকভাবে আমরা ত্রিপুরার কথা বলে থাকি এবং আমাদের এই অঞ্চলে আপনারা বিগত কিছুদিন আগে পঞ্চায়েত যে নির্বাচন হয়েছে, এই পঞ্চায়েত নির্বাচনে আমরা খুব ভালো ফল করেছি, এটা আপনারাও দেখেছেন, জেনেছেন এবং এই পঞ্চায়েত নির্বাচনের রেজাল্টের সঙ্গে সঙ্গে আমরা পুরো ভারতবর্ষে একটা মেসেজ গেছে যে ত্রিপুরাবাসী ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছে। গ্রামে গঞ্জে ভারতীয় জনতা পার্টির কথা, ভারতীয় জনতা পার্টির দর্শন, ভারতীয় জনতা পার্টির কর্মপদ্ধতি গিয়ে পৌঁছাচ্ছে। ভারতবর্ষে যে রাজ্যগুলোর নাম বললাম, প্রতিটি রাজ্য ভারতীয় জনতা পার্টির সরকার চলছে। এই রাজ্যগুলো সব থেকে ভালোভাবে কাজ করছে এবং সেই রাজ্যের যে পারফরমেন্স আছে, সেই পারফরমেন্স আজকের দিনে ভারতবর্ষের 30টা রাজ্যের মধ্যে সব থেকে প্রথম আছে। আমি আবার রিপিট করছি, গুজরাট, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, আসামের সঙ্গে সঙ্গে আজকে ত্রিপুরারও নাম নেওয়া হচ্ছে। এই কারণে, কারণ এই কয়েকটা রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার চলছে।